এমন একটা খবর যেটা আমরা সবাই জানি, কিন্তু গত ৫ তারিখের আগে এই রকম খবরটা এই অবস্থায় বলার মতো আসলে চিন্তাও করা যেত না। খবরটি কি সেটা আমরা একটু দেখি। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। আমরা নিউজটা একটু পড়ি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ২ মন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এছাড়াও অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে। এবার আসা যাক এজাহারে কি বলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত আহত হয়। ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন, তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মামলার আর্জিতে বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন বস্তি প্রধানহাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণেই তারা ঢাকায় এসে মামলা করতে অপরাধ, এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়, পরস্পর যোগসাযোগে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। কার বিচার যাওয়া হচ্ছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে এটা ৫ তারিখের আগে এইটা কোনো মানুষ আসলে ওইভাবে চিন্তার মধ্যেও নিতে পারতো না। কারণ এতটাই একটা স্বৈরাচারী ব্যবস্থা হয়ে গিয়েছিল, সেটা আসলে কারোরই বলার অপেক্ষা রাখে না। এখন বিষয় হচ্ছে যে এই যে মামলাটা হলো, এইটা আমার জানা মতে এটাই প্রথম মামলা কোটা সংস্কার আন্দোলন থেকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে। মোটা দাগে এটাই সবচেয়ে একটা বড় মামলা, যেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং মামলাটি করেন নাগরিকদের স্বার্থে কেন্দ্র করে এরকম একটা ধারা নিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার অবশ্যই হওয়া উচিত। এই জন্যই হওয়া উচিত যে এখন আগে সব মিলিয়ে যদি অনেক ঘটনাই দেখা গেছে, কারণ যারা এই ক্ষমতায় আসে তাদের আবার কিছুই হয় না, তারা অনেক বড় বড় ভাবে পার পেয়ে যায়, অনেক বড় বড় ক্লেম নিয়েও। তো প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত। আর আমরা আশা করব যে এই যাত্রাটা শুরু হবে এইখান থেকেই, এবং যারা দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের তো হওয়াই উচিত, এবং সেই শেখ হাসিনার পদত্যাগের পরে যারা অনেক বেশি তাণ্ডব করেছে এবং লুটপাটের যেই ব্যাপারগুলো হয়েছে, দখলদারিত্ব, তারপরে অনেক জায়গায় মন্দিরে হামলা হয়েছে,
এই বিষয়গুলোরও বিচার অবশ্যই, অবশ্যই হওয়া উচিত এবং আমরা আশা করব সেই বিষয়গুলোরও বিচার হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখনো কিন্তু দেশে চলমান সেই বা যে লুট, দখলদারিত্ব সেটা কিন্তু এখনো। এখন কিন্তু যারা ইতিমধ্যেই পালিয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে, তার বিপক্ষের লোকজন আমরা তো জানি তারাই কিন্তু এখনো গোপনে অনেক চাঁদাবাজি করছে অনেক জায়গায় এবং খুব এগুলো ব্যবসায়ীদের উপর করার চেষ্টা করছে। সেরকমটাও অনেক জায়গা থেকেই এখনো খবর পাওয়া যাচ্ছে, খোঁজ পাওয়া যাচ্ছে। তো প্রশাসন আস্তে, আস্তে তাদের ফর্মে ফিরবে এবং তারা সেই জায়গাটাকেও রিফর্ম করবে এটাই আশা করছি।